আসসালামু আলাইকুম। দেখছেন যে ঘাসে আগাছা অর্থাৎ ঘাসের মধ্যেই ঘাস, এটাকে আমরা ফেলে দেব না বা নষ্ট করব না। এইটা সুন্দর করে তুলে এই ঘাসগুলো আমাদের ছাগলকে দিয়ে দেবো আজকে। তো যেহেতু আমাদের গরু বিক্রি হয়ে গেছে, তো ছাগলকে দিতে হবে। আর গরু বিক্রির ইতিহাস আপনাদেরকে বলতে পারিনি, সেটি হচ্ছে যে গরু নিয়ে অনেক ইতিহাস হয়েছে। প্রথমে আমাদের ওই গরুটি কিনা ছিল হচ্ছে ৭০,০০০ টাকা দিয়ে। সেটা আমরা মোটামুটি ৩ মাস খাওয়ানোর পরে গরুটা হচ্ছে বিক্রি করতে যাই। এটা তারপরে বাড়িতে হচ্ছে আমরা পাইকারি দেখাই বা গরুর দালাল যেটা বলি, তারা দেখে হচ্ছে প্রথমত দাম বলে ২,০০০ কম ৯০,০০০ অর্থাৎ ৮৮,০০০ টাকা। এরপরে গরুটা আমরা না দিয়ে কিছুদিন পর গরুর দাম কমে যায়। তারপরে এটা নিয়ে গেছিলাম রাজশাহী সিটি হাটে, সেখানে নিয়ে ৮৩,০০০ টাকা দাম বলে। সেই দিনও বিক্রি করতে পারি না, দাম বলেই সেই কাস্টমার চলে গেছে। একটা করুণ ইতিহাস আসলে গরু নিয়ে। তারপরে বাসায় নিয়ে এসে আমরা একটা পাইকারির কাছে সেটা বেচছি ৮২,০০০ টাকা দিয়ে। তো এই ছিল আমাদের গরুর আপডেট। আর এখন আমরা যেটা করতেছি ছাগল। আমি আপাতত গরু করব না, কারণ আমাদের এলাকাতে খড়ের দাম সোনার দামের মতন প্রায় হয়ে গেছে, ৬৫০ টাকা পুন। আর এই সময়টাতে খড় পাওয়া যায়, কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণে চাহিদা। খড় সংরক্ষণ করা বা সেগুলো রাখা ঝামেলা। আমাদের যে ঘরটা ছিল যেখানে খড় রাখতাম, এটাতে যেহেতু আমরা কোয়েল পাখি করবো এবারে, তো এই চিন্তা চেতনা থেকে হচ্ছে গরুটা আপাতত বন্ধ থাকছে আমাদের, আর ছাগলটাই থাকবে। আর ছাগলের নিয়মিত আপডেটগুলো দিব। ছাগলে আসলে গরুর চেয়ে ভালো করা যায় কি না সেটা দেখব। আমরা টেস্টিং পারপাসে দেখেছি যে সেটা ভালো করা যায়। তারপরও যে বিষয়টি আমরা পাবো সরজমিনে, সেটি আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে ঘাসের এই আগাছাগুলো পরিষ্কার করে দেবো। এর জন্য দরকার আমাদের এরকম একটা সুন্দর, যেটা আমরা আমাদের ভাষায় বলি দেওয়ালি। এটা নিয়ে এইরকম এক্সপিরিয়েন্স আমার নাই, আজকেই প্রথম এটা করছি। তো এইভাবে হচ্ছে তুলে ফেলতে হবে। আর এখানে যেহেতু আমাদের বালি মাটি, তো বালিতে এগুলো একটু করা একটু কষ্ট করি। আর ছাগল খাবে কিনা তাও জানি না। আর এটা একবারে না উঠালে আমাদের ঘাসটাও হচ্ছে না। মূল যে ঘাস সেটাই হচ্ছে আমার ঝামেলা লাগছে। আর বৃষ্টির কারণে এগুলো এখন কাদা কাদা হয়ে যাচ্ছে। যদি একটু শুকনো থাকতো মাটিটা তাহলে একটু ভালো হতো। মূল ঘাসটাই হচ্ছে আমার নষ্ট হওয়ার পথে প্রায় এদের কারণে। এদের যা শক্তি, এইগুলোর প্রয়োজন নেই আসলে। পৃথিবীতে এটাই নিয়ম যে যেটার প্রয়োজন নাই, যেটা অযত্নে পড়ে থাকে ওইটা হচ্ছে বেশি ফলে, আর যেটার যত্ন হয় সেটা হয় না। এইটাই নিয়ম, সব কিছুই তাই। আগাছাগুলোর শক্তি বেশি হয়। আমাদের 3টে ছাগল, যেটা ভিডিও দেখিয়েছি গত পর্বে, সেই 3টে ছাগল হচ্ছে আমাদের বিক্রয় হবে কুরবানির জন্য। যদি আমাদের খামারের আশেপাশের কেউ দেখে থাকেন, খামারে এসে নিতে পারবেন, কারণ আমরা এইগুলো ডেলিভারি করার মতন ব্যবস্থা নেই বা এরকম করি না। খামার থেকেই যা আমাদের হয় এখান থেকেই বিক্রি করি। একদম এই প্রাকৃতিক ঘাস, লতাপাতা আর গমের যে ভুসি আর হচ্ছে খুদের ভাত বলি আমরা, এটা খাওয়াই আমাদের ছাগলকে তৈরি করা, অন্য কিছুই দেওয়া নেই। একদম ন্যাচারাল খাবার। অনেকে মনে করে আসলে আমার ভেটেরিনারি খাবারের আর মেডিসিনের দোকান আছে, তো যে আমি সম্ভবত ওই প্রাণীগুলোকে শুধু মেডিসিন খাওয়াই, আবার হচ্ছে ফিড টিট খাওয়াই, এরকম কনসেপ্ট অনেকের আছে। কিন্তু আসলে সত্য তো সত্যই। এখন যদি কেউ বিশ্বাস না করে, কারো যদি বিশ্বাসযোগ্য না হয় এই কথাগুলো, তাহলে তো বিশ্বাস করানোর মতন কোনো ওয়ে নাই। আর তারপরেও আমাদের কাছে ডাটা আছে। আমাদের খামারে এসে দেখতে পারবে সবাই যে আমরা কী খাওয়াই। আমাদের খাবারের রুমে কি আছে, তাদের স্টোরে প্রতিদিন কি খাবার দেওয়া হয় এটা দেখতে পাবে। এটা একটা বড় প্রমাণ। এই আর কি, ভবিষ্যতে যদি আমরা খাবারটা বড় করি, বড় হয়, তাহলে এক সময় হয়তো আমাদের ভিডিও ফুটেজ থাকবে এবং ডকুমেন্ট থাকবে যে কোন সময় আমরা টিকা দিলাম, তারপরে কোন সময় কি করলাম, এই বিষয়গুলো সম্পূর্ণ একদম A to Z আমরা ক্লিয়ার করব। সেই সময় আপনারা এই ডকুমেন্টগুলো পাবেন। যেটা আমি করেছিলাম হচ্ছে আমের রপ্তানিযোগ্য আম চাষের উপরে ট্রেনিং করেছিলাম, গ্যাপের গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা সেখান থেকে শিখেছি।
যে কীভাবে ডাটা সংরক্ষণ করতে হয় আর এটার প্রয়োজনীয়তা আছে কি না। কি এটা যদি থাকতো তাহলে বিশ্বাস করার মতন কিছুই নেই, কারণ আমার কাছে ডাটা থাকতো, আমি একে কখন কি খাওয়াইছি এটার একটা তালিকা থাকতো। যেমন গুড এগ্রিকালচার প্র্যাকটিসে আমি কবে নিড়ানি দিচ্ছি, কবে সার দিচ্ছি, এটা লিপিবদ্ধ করতে হয় সফটওয়্যারে, এগ্রিটেসে। তো এইরকম সিস্টেম একসময় হয়তো হবে, এটাতেও হবে, এই প্রাণী সম্পদও আসবে এরকম। তো এইটা আমাদের ছাগলকে এখন দিয়ে দেবো, দেখি কেমন খায় ওরা। এর কাছে মনে হয় না খাবার খুব ভালো হবে, কারণ এটাতে ময়লা আছে, আর বৃষ্টির দিন এই কারণে বেশি সমস্যা হচ্ছে। বৃষ্টির দিন যেহেতু, তাই আজকে হচ্ছে আর বেশি উঠাবো না, এটুকুই এদেরকে দিয়ে দেখলাম, কারণ না খেলে এটা আবার লস। তো যখন একটু শুষ্ক মৌসুম হবে সেই সময় ঘাসটা যদি আমরা নিড়িয়ে দিই তাহলে ভালো হবে এবং ছাগলগুলো এগুলো খাবে। এ হচ্ছে গোবরের পাউশ আমাদের খামারের, এইটা হচ্ছে অবশ্যই লাগবে, কারণ এই যে উলের বৃদ্ধির জন্য এই পাউশটা খুব প্রয়োজনীয়। এর নিচে যদি ধানের চিটা দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু ওইটা আমাদের নাই, তো এই গোবর পাউশটাই দিব। একবারে বৃষ্টি চাপে গেছে একদম, ওরে বাপরে শক্ত হয়ে গেছে, কত সুন্দর ছিল নরম, এই তো ঝামেলা হয়ে গেছে। কী হয়ে গেছে, এটা মাটি হয়ে গেছে। এভাবে সুন্দরভাবে খুঁড়ে নিব, তারপরে নিচে দিব হচ্ছে পাউশ, এই যেটা গোবরের পাউশ যেটাকে বলি আমরা, এটা দেবো। তারপরে উপরে গাছ থাকবে, বালু মাটি এমনিতে বৃদ্ধি পাবে, এটা ধানের ছিটানোর প্রয়োজন নেই। এটা 6 মাসে খাওয়ার উপযুক্ত হয়, দেখা যাক আজকে থেকে 6 মাস যে কেমন কি অবস্থা আসে, তারপরে আপনাদেরকে আপডেট আবারও জানাবো। উল একটা সেন্ট আছে না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝেই লাগানো শেষ 3টি গাছই। দেখা যাক, এখন দেখার সময়, মানে সময় এখন অপেক্ষা করতে হবে 6 মাস। 6 মাস পর কেমন হচ্ছে উলগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ ওজন এসেছে।